আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাশরের ময়দানে পুলসিরাটের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। আর সেই প্রশ্নগুলো কি কি হতে পারে? প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার জন্য কে অপেক্ষা করবে? তারপর ফেরেশতারা আপনার সঙ্গে কি করবে? আপনারা যদি এই প্রশ্নের উত্তর 7টি দিতে পারেন তাহলে আপনারা কি অবস্থায় যেতে পারেন? প্রিয় দর্শক, আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা। পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে যায় এবং যা চুলের চেয়ে চিকন, আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো। কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুলের উপর দিয়ে অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করবে এবং তারা জান্নাতে চলে যেতে পারবে। আর যারা তাদের আমলের কারণে জাহান্নামে চলে যাবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যায় ছাড়াই অতিক্রম করে চলে যাবে। জান্নাতের দরজায় পৌঁছে যাবে ঈমানদারকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা সেই পুলের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মধ্যে দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকে হাঁটু ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়েও পার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতে থাকে। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর এবং এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামে 7টি পুল রয়েছে। প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70 বছরের এবং প্রতিটি পুল ধারালো তালোয়ারের মতো হয়ে থাকে। এর মধ্য দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে এবং দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে, আর তৃতীয় দলটি ঝড়ো বাতাসের মতো পার হয়ে যেতে সক্ষম হবে, আর চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে এবং পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যেতে সক্ষম হবে। সেই সাথে ষষ্ঠ দলটি দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে, আর সর্বশেষ সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হতে সক্ষম হবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে। তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুটলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। অতঃপর তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে, আগুন তাদেরকে ঘিরে ধরবে। অতঃপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে সেই ব্যক্তিরা। তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছ। আপনি তো মহান এবং মহাপবিত্র। এই সেতু প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদের ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান এবং সকল নবীর প্রতি ঈমান ও আখিরাতের উপর ঈমান এবং ভালো মন্দ ভাগ্যর বিশ্বাস। এ সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা। যারা তাদের নামাজের সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যারা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সবসময় সময় মতো ঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছে যাবে খুব দ্রুত গতিতে। সেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন সেই ব্যক্তিকে সাহায্য করবে। এবং একটি রিওয়ায়াত অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সময় রোজা বলবে, হে আল্লাহ, হে রব, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল,
এই নিজেকে নাফসের কামনা বাসনা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছিল, একে ক্ষমা করে দিন। কোরআন বলবে যে সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এরপর তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে, সেখান থেকে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হয়ে তাকে পরবর্তী ধাপে অর্থাৎ শ্রেষ্ঠ স্থানে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা অর্জন করতে পারে, আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সে অজু ও গোসল করার শিক্ষা দেওয়া উচিত। কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম এবং সর্বশেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও সর্বশেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে। সেখানে সফলতা নির্ভর করবে আপনি আপনার নিজের পিতামাতা, আপনাদের বৃদ্ধ, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আপনাদের প্রতি যার হক রয়েছে তাদের হক আপনি কিভাবে আদায় করেছেন। তাদের যদি কোনো হক নষ্ট করে থাকেন, যেমন অন্য সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, অর্থাৎ তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন এবং কষ্টকর হয়ে যাবে এবং তারা তা অতিক্রম করতে সফল হবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবে তারা সেই স্থানে পৌঁছে যাবে। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষা করতে থাকবেন, অর্থাৎ যারা সফল হবেন এবং তাদের স্বাগত জানাবেন। যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে, যার পাশ হীরা জহরত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। অতঃপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদের স্বাগত জান্নাতে থাকবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনোই শেষ হবার নয়। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আজকের ঘটনার বিষয়গুলি আমাদের জন্য কবুল করে নিয়ে এবং এই বিষয়গুলি আমাদের জন্য যেন বাস্তবে রূপান্তরিত হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, হে আল্লাহ, এই সমস্ত ধাপগুলি পাস করার জন্য আপনার সন্তুষ্টি অর্জন করতে যা যা প্রয়োজন, যা যা করণীয়, পৃথিবীর জীবনে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার রাজি খুশির কাজগুলো বেশি বেশি করার ব্যবস্থা করে দিন এবং আপনার রাগের কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সকলে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।